ইউ বন্ধুরা গাইস, এই হচ্ছে আমার আন্টির গিফট। কেউ দেখবেন না। 2 টাকা বন্ধুরা, 2 টাকা গিফট আছে আজকে। সবাই আমি তো মজা লাগে বেশি ওই সময় ওই সময় হাসতে হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। সবাই কেমন আছেন? তো বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো বন্ধুরা আজকে বাড়িতে অনেক মেহমান আসবেন। আমি এখন ঘুম থেকে উঠেছি, এই খাটে বসে আছি। আর এদিকে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে চলে গেছে। তো বাড়িতে অনেক মেহমান আসবে, আজকে অনেক কাজ আছে। আর আজকে কেন মেহমান আসবে, কারণ আমাদের এখানে একটা জলসা আছে, মিলাদ আছে। তো প্রত্যেক বছর এটা হয় ফাল্গুন মাসের 2 তারিখে করে। তো সবাই ওই জন্য মেহমান আসবে বাড়িতে। আর ফাল্গুন মাসের 2 তারিখে করে আমার বার্থডে, মানে আমার জন্মদিন। তো প্রত্যেক বছরে আমার হাজব্যান্ডের মনে থেকে আমাকে আমার ফরেটে কিস করে আমাকে উইশ করে। তো আজকে ওর মনে নেই কি জানি না, উইশ করিনি আমাকে। আজকে অনেক দুঃখ পেয়েছি। আর বন্ধুরা আপনাদেরকে একটা স্পেশাল, মানে সবাইকে একটা স্পেশাল ডেতে আমি উইশ করতে চাই, সেটা হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। প্রত্যেকটা কাপলসের জন্য, প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের জন্য আজকে খুব মানে এই মাসটা খুব সুন্দর আনন্দের দিন। তো সবাইকে ভ্যালেন্টাইন ডের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা থাকলো। আর বন্ধুরা আজকে আমার হাজব্যান্ড আমাকে উইশ করিনি, আর মাও আমাকে উইশ করিনি, মারও ভুলে গেছে। তো আমি দেখতে চাই সবার মনে থাকে কি না। আর ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। আজকে কি কি করছি না করছি, কি রান্না করছি, বিরিয়ানি করছি, কি করছি, সব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছে? আজকে জানেন কি আছে? আজকে আমার সামিরা বার্থডে। সামিরা মুখ পড়ে আছে কেন বলুন? আমি উইশ করিনি সকাল দিয়ে ওঠে। আমি নিজে একদম চুপ করে আছি, কিছু বলছি না। ও জানে কি আমার বরে জানি না, কিন্তু আমি সব কিছু জানি। কিন্তু ওর জন্য একটু সারপ্রাইজ আছে। আমি এখন বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে আবার কি করব না করব আপনারা দেখুন, হ্যাঁ সাথে থাকবে। হ্যাঁ আমি ওই জন্যে সব কিছু নিয়ে যাবো, বার্থডে জিনিস। ঠিক আছে, আপনার পাশে থাকুন। তো বন্ধুরা আমার হাজব্যান্ড যে কী প্ল্যান করে রেখে দিয়েছিল, তো আমি জানি না যে আপনাদের সঙ্গে আমি যে শেয়ার করবো। তো এভরিডে যেরকম আমি ব্লগ বানাই, আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি। আর আমি অনেক আপসেট ছিলাম, কারণ আমার হাজব্যান্ড আমাকে উইশ করিনি। আর আমার হাজব্যান্ড উইশ করিনি, আমার মা উইশ করিনি, কেউ আমাকে উইশ করিনি। তো আমি অনেক আপসেট ছিলাম। কিন্তু ওরা ভেতরে ভেতরে, আমার মা, ভাবি, আমার হাজব্যান্ড, ওরা কী প্ল্যান করে রেখে দিয়েছিল। আর ফির আমার হাজব্যান্ড সবাইকে ফোন করেছিল, আমার দিদিদেরকে ফোন করে বলেছিল হ্যাঁ তাড়াতাড়ি আসার জন্য। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম যে ওরা আসবে, কিন্তু আমি এটা জানতাম না যে আমাকে উইশ করবে সবাই। তো আমি সত্যি বলছি আজকে আমি অনেক হ্যাপি হয়ে গেছি। তো আমার হাজব্যান্ড তো কী প্ল্যান করে রেখে দিয়েছে, তো সারপ্রাইজ তো আপনাদের সঙ্গে দেখাবই। সারপ্রাইজ, হ্যাপি বার্থডে। তো বন্ধুরা আমি তো অনেক দেখে আমি অনেক হ্যাপি হয়ে গেছি, কারণ আমি জানতেই পারিনি যে এরকম কিছু ওরা করবে। তো প্ল্যান কিছু ছিল। তো আমি ঘরের মধ্যে একা একা বসে অনেক আপসেট হয়ে বসেছিলাম। ওরা সবাই কিছু ডিসকাস করছিল, আলোচনা করছিল আমার ব্যাপারে, কিন্তু আমি বুঝতে পারছিলাম। কিন্তু আমি ভাবছি যে না, যদি ওরা আমাকে আমার বার্থডে উইশ করতো তাহলে আমাকে এসে আগে দেখা করতো। কিন্তু সবাই নিজের মতো একা একা আছে, আলোচনা করছি। আমার হাজব্যান্ড আমাকে যেন কোনো ভাও দিচ্ছে না। আমি মনে করছি আজকের দিনে আমার কপালে এত কষ্ট, আমার হাজব্যান্ড আমাকে একটা গোলাপ ফুল দিলও না, একটু উইশও করলো না। কিন্তু যখনই সন্ধ্যা হলো, 6টা বাজলো, তো আই অ্যাম ভেরি ভেরি হ্যাপি। আমি অনেক খুশি হয়েছে এই জন্য যে ওরা সবাই মিলে আমাকে উইশ করলো। আমার জন্য একটা কেকও নিয়ে এসেছে, কখন লুকিয়ে রেখে দিয়েছিলো আমি নিজেই জানি না। তো আমি এখন অনেক খুশি। আর আমি কি বলবো, সবাইকে দেখে আমার খুশি আপনাদের সঙ্গে, মানে আমি কোনো ভাষাই পাচ্ছিলাম না। তারপরে এবার একটু ছোটো পার্টি করা যাক। তো তাড়াতাড়ি আমরা ঘরটার গুছিয়ে বেলুন টেলুন সাজিয়ে তোমরা বিরিয়ানি বানাবো, কি বানাবো না বানাবো সব কিছু আলোচনা করছিলাম। কারণ এই কাজের মধ্যে, মানে আজকে তো ইনভাইট ছিল, সবাই আসবে। আজকে ঘরের এখানে উরুস ছিল, জলসা ছিল, তো সব কিছু হবে। কিন্তু এখন সন্ধ্যাবেলা সব কিছু রান্নার শুরু হবে। তো আমরা এখানে বসে অনেক ঠাট্টা ইয়ার্কি করছি। তো এদিকে আমার ভাগনা, এটা আমার বড়, মানে আমার থেকে যে বড় দিদি আছে, তার ছেলে আমার সঙ্গে ইয়ার্কি করছে। তো আমাকে এই যে ট্রফি দিল আমার বার্থডে গিফটে, বলছে এটা ট্রফি খাবে, 2 টাকার ট্রফি। তো আমি অনেক খুশি, চলো ইয়ার্কি করুক আর যা করুক। তো এরা সবাই আমার মজা কুড়াচ্ছে, কী করব, কি আনন্দ লাগছে। তো আমাকে সবাই উইশ করলো, আমার 2টো দিদি, মানে আমার 2টো আপু। তো আমি অনেক লাকি যে এদের মধ্যে আমি বোন পেয়েছি, বোনাই পেয়েছি। আমার ফ্যামিলি সবাই আমাকে অনেক ভালোবাসে, আমার মা আমাকে অনেক ভালোবাসে, আমার হাজব্যান্ডটাও দুনিয়াতে সবথেকে বেশি আমাকে অনেক ভালোবাসে। তো এরা আমাদের সঙ্গে যখন আসে বাড়িতে, তো আমার ফ্যামিলি, মানে আমাকে কি বলবো, খুশি 4 চাঁদ লেগে যায়। তো এত আনন্দ হচ্ছে। তো আমি কেকটা কেটে ফেললাম, কারণ শোনটা তো ও সবসময়, আমি সব বার্থডে কেকটা কাটি না। আর ও তো সবসময় কাটে, প্রত্যেক বছরে 2বার 3বার ওর কাটা হয়।
যার জন্য ও এখনও মনে করছে কি বার্থডেটা ওর, আর ও আমাকে উইশ করলো, কিন্তু কেক তো ওই কাটবে। তো এটা নিয়ে খুব আলোচনা, খুব হাসাহাসি হচ্ছে, সবাই কেক খাচ্ছে। আর আমি তো আজকে জানেন তো বন্ধুরা, আমি আজকে কি করলাম, কেকটাকে সবাইকে একটু একটু দিয়ে আমি বললাম যে কেকটা পুরো আমি একাই হাফিস করব। তো এরকম তো কখনো হবেই না, আমি একা খেতে পারবোই না। তো আমি ওদেরকে ইয়ার্কি করছিলাম। তো সবাই মনে করছে যে তাই মনে ও একা খাবে। তো সবাই হ্যাপি আছে যে হ্যাঁ ওর বার্থডে, ও একাই কেক খাক। তো এদিকে আমি সবাইকে একটু একটু করে খাওয়াচ্ছিলাম। তো বন্ধুরা কি বলবো, আজকে আশা করি আপনারাও সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আপনাদের লাগবে। তো আমি তো কেক খাওয়াতে আমার হাজব্যান্ড যে এত দুষ্টু, আমাকে মুখে লাগিয়ে দিল, এতটা ক্রিম আমার মুখে লাগিয়ে দিয়েছে। একে তো আমার মুখে পিম্পল হয়েছে, ওপর থেকে সে নটি এত দুষ্টুমি করে আমার মুখে পুরো ক্রিম লাগিয়েছে। আমি একটু রেগে গেছিলাম, আবার মনে করলাম যে না, আজকে তো আমার বার্থডে, চলো বার্থডে দিনকে হ্যাপি থাকাই ভালো। আর এমনিতে বাড়িতে কত লোকজন, তো আমার হাজব্যান্ডটা খুব আমাকে মুখে বাঁদরের মতো আমাকে লাগিয়ে দিল, বলছে দেখো বাঁদরের মতো লাগছে। তো কোনো ব্যাপার না। তো আজকে সবথেকে ভালো লাগছে যে সবাই মিলে এখানে আনন্দ করছি, এনজয় করছি। আমি আবার গিয়ে মুখটাকে ধুয়ে এলাম, কিন্তু আমি ডিসাইড করেছি যে ক্রিম আমিও লাগাবো। কিন্তু সত্যি ওরা এত চালাক, ওদের মুখে লাগাতেই পারলাম না। হ্যাঁ, আবার ভাবলাম যে ক্রিমটা লাগাতে গেলে কেকটা নষ্ট হয়ে যাবে, আমার পুরো প্ল্যানটা স্পয়েল হয়ে যাবে। তো এদিকে আমার দুটো বোনাই মানে দুটো দুলাভাই আমাকে উইশ করলো, আমি তাদেরকে মানে খাইয়ে দিলাম কেক টেক। তো খুব আনন্দ হলো। তো কী বলবো, আমার বৌদি এখন আমাকে এসে বলছে চলো কিছু রান্নাবান্নার আয়োজন করা যাক, অনেক পার্টি হয়েছে, এনজয় হয়েছে, আনন্দ হয়েছে। তো আমি বললাম ঠিক আছে ওকে। তো এদিকে আমাদের খুব আনন্দ করলাম, কেকটা খাওয়া দাওয়া করলাম। আর পার্টিটা খুব লম্বা হচ্ছে। আর বন্ধুরা আপনারা সবাই কিন্তু ভিডিওটা পুরো দেখবেন আর শেষ পর্যন্ত। আর আমাকে কিন্তু যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাকে ফেসবুকে দেখছেন তারা কিন্তু প্লিজ আমাকে ফলো দেবেন, আর এই বোনটার পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। আর আমরা সবাই একে অপরকে অনেক সাপোর্ট না করলে আমরা কখনো এগিয়ে যেতে পারি না। তো এই আনন্দতে আপনাদেরকেও আমি নিমন্ত্রণ করলাম যে আপনারা সবাই আমার এই খুশিতে যেন নেক্সট ইয়ার্সে যেন আমার এই খুশিতে আপনারাও সামিল হতে পারেন। তো আমার ইউটিউব পুরো ফ্যামিলিকে ইনভাইট করব আমি, যে আমার পুরো ইউটিউব পুরো ফ্যামিলি যেন আমার বার্থডেতে যেন আমাকে উইশ করতে পারে, আমার সঙ্গে আসতে পারে। তো এদিকে আমি সব কিছু রেডি করে চলে গেছি একদম কিচেনে। তো কিচেনে রান্না হয়ে গেল, কেন এটা পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, যার কারণে কি অনেক ব্যস্ত ছিলাম। বিরিয়ানি করলাম, চিকেন বিরিয়ানি করলাম, আর এদিকে পাঁপড় মিষ্টি আর সবই ছিল। তো রাত্রে খাওয়া দাওয়া এই শুরু হয়ে গেল, অনেক আমরা আনন্দ এনজয় করছি। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাবেন। এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, টাটা বাই বাই।